বন্ধুরা, প্রার্থনা এমন একটা জিনিস যার মাধ্যমে আমরা নিজের মনের কথা ভগবানকে বলি। পশু পাখি, মানুষ, ভূত প্রেত, দেবতা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করে। কিন্তু বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুসারে সমস্ত জীবের মধ্যে মানুষকেই সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে, এমনকি দেবতাদের থেকেও। কারণ বন্ধুরা, দেবতারা শুধু হচ্ছে একটি যোনি। যখন মানুষ অনেক পুণ্য করে তখন সে স্বর্গলোকে গিয়ে দেবতার জন্ম পায়, এবং মানুষ যখন অনেক পাপ করে ফেলে তখন সে নিচের যোনিতে গিয়ে পশু পাখি, দৈত্য, ভূত প্রেত এই সমস্ত যোনিতে জন্ম পায়। কিন্তু এই সকল যোনির মধ্যে মনুষ্য যোনিকেই সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। কারণ বন্ধুরা, এই যোনিতেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি, এবং এই মনুষ্য জন্মে আমরা যে কর্ম করি, যে প্রার্থনা করি, তার সব কিছুই আমরা ফল পাই। কিন্তু বন্ধুরা, আপনারা শুনলে চমকে উঠবেন যে একজন পুরুষের তুলনায় একজন স্ত্রীর প্রার্থনা ভগবান আগে শোনেন। কিন্তু কিভাবে প্রার্থনা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানে না। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই সকল বিষয়ে জানব। তাই অবশ্যই বন্ধুরা, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ও হর হর মহাদেব লিখতে ভুলবেন না। বন্ধুরা, আমাদের বেশিরভাগ মানুষের মনের মধ্যে একটি প্রশ্ন ওঠে যে আমরা যে প্রার্থনা করি তা কি ভগবান শোনেন? আসলে বন্ধুরা, এর উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা ভগবানের কাছে যা প্রার্থনা করি তিনি অবশ্যই শোনেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে বলেছেন যে এমন কিছু মানুষের প্রার্থনা আমি আগে শুনি। তাই কারা সেই মানুষ, চলুন এবার আমরা তা জেনে নিই। প্রথম, স্ত্রীদের করা প্রার্থনা। বন্ধুরা, পুরুষদের তুলনায় স্ত্রীদের অনেক রকম সমস্যা ভোগ করতে হয়। যখন স্ত্রীদের ঋতুমতী হতে হয় সেই সময় তাদের অনেক কষ্ট সহ্য করতে হয়। তারা সেই সময় পূজা অর্চনাও ঠিক মতো করতে পারে না। বর্তমানে সমাজ অনেক আধুনিক হয়েছে, কিন্তু প্রাচীনকালে নারীদের এই সময় অনেক কষ্ট ভোগ করতে হতো। তাদের এই সময় সমাজ থেকে আলাদা করে দেয়া হতো, এমনকি তারা একসঙ্গে বসে পরিবারের সাথে খাবারও খেতে পারতেন না। তাই এই জন্য ভগবান বলেছেন যে জপ তপ পুরুষদের বহুবার করতে হলেও স্ত্রীদের মাত্র একবার প্রার্থনাতেই আমি সন্তুষ্ট হয়ে যাই। এছাড়া বন্ধুরা, স্ত্রীরা যখন মা হন তখন অত্যন্ত কষ্টভোগ করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানকে যখন জন্ম দেয় তখন সেই কষ্ট বন্ধুরা তার সাধনায় পরিণত হয়। বছর বছর তপস্যার ফল স্ত্রীরা তখন প্রাপ্ত করে। তাই এই জন্য বলা হয় যে মা বাবার আশীর্বাদ ও অভিশাপ সহজেই লেগে যায়। তাই বলা হয় মা বাবাকে কখনো কোনোদিনও কষ্ট দিয়ে কোনো সন্তান জীবনে সফলতা প্রাপ্ত করতে পারে না। তাই যে বাড়িতে স্ত্রীরা সুখী নেই, তাদের উপরে অত্যাচার হয়, স্ত্রীদের অপমান করা হয়, সেই বাড়িতে কখনো কোনোদিন দেবদেবীর কৃপা হয় না, তাদের উপর ঈশ্বরের আশীর্বাদ থাকে না। দ্বিতীয়, যারা অন্যের জন্য বাঁচে। বন্ধুরা, নিজের জন্য তো পশুরা বাঁচে, কিন্তু যারা অন্যের খুশির জন্য বাঁচে, যারা নিজের সমস্ত কিছু ত্যাগ করে দেয় অন্যের খুশির জন্য, তারাই হচ্ছে আসল মানুষ, আসল সাধক। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এমন মানুষদের প্রার্থনা আমি সবার আগে পূর্ণ করে দিই। আর এমন মানুষ যে কেউ হতে পারে, আমাদের মা বাবা, আমাদের ভাই বোন, স্বামী স্ত্রী, দাদু ঠাকুমা, বা সমাজের যে কোনো সেবক। তাই বন্ধুরা, এমন মানুষরা যদি একটি সংকল্প নিয়ে বাড়িতে ভগবানের কাছে দাঁড়িয়ে তারা পুজো অর্চনা করার পর তাদের মনোবাসনা বলে, তাহলে ভগবান তাদের প্রার্থনা অবশ্যই পূর্ণ করে দেন। কিন্তু কিভাবে আপনারা সংকল্প নেবেন এবং পুজোর ফল আপনারা কেন পাচ্ছেন না, এর উত্তর আমরা পরের ভিডিওতে জানিয়ে দেব। তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। কমেন্টে সবাই শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ।